আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস সিরিজের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিতে হয় এবং সেই ব্যাকআপ থেকে কিভাবে রিস্টোর করতে হয়। সেই কাজটি আমরা এই টিউটোরিয়ালে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটটি আছে joyit247.com/demo, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের আমরা একটা ব্যাকআপ নিব, দেন আমরা এই ওয়েবসাইটটি ডিলিট করে দেব এবং এটাকে রিস্টোর করব। তো পুরো ভিডিওতে আমরা এটি দেখব। তো প্রথমে এই ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেল সেটিতে আমি আসলে প্রবেশ করছি। আপনার যে ওয়েবসাইটের ব্যাকআপ আপনি নিতে চান সেই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন। এখানে পাসওয়ার্ডে জাস্ট দিতে হবে হলো ওকে। পাসওয়ার্ডে দিয়ে আমাদের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু প্লাগইনে যদি যাই, তো এখানে অনেকগুলো প্লাগইন ইনস্টল করা আছে। তো তার মধ্যে আমরা ব্যাকআপ নিব হচ্ছে যে প্লাগইনের সাহায্যে, সেই প্লাগইনটি আসলে এখনো ইনস্টল করা হয়নি, এটি আমি জাস্ট এখন ইনস্টল করব, আপনারাও ইনস্টল করবেন। অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে জাস্ট অল ইন ওয়ান এই বলে একটা প্লাগইন আছে, শুধু অল লিখলেই আপনার চলে আসবে অল ইন ওয়ান WP মাইগ্রেশন। এই প্লাগইনটি আমরা ইনস্টল করব এবং পরবর্তীতে এটি অ্যাক্টিভেট করব। এটি ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করার পর বাম পাশে এই ধরনের একটি মেনু দেখতে পাবেন যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন। সো এই প্লাগইনটির এই যে এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ব্যাকআপ তিনটি অপশন আছে দেখেন। তো এখানে অ্যাট ফার্স্টে আমরা এক্সপোর্ট, দ্যাট মিনস হচ্ছে আপনি ফাইলটি যদি কোথাও মানে সেভ করে রাখতে চান, সেটার জন্য আপনার ড্রাইভে বা অন্য কোথাও যদি পাঠাতে চান। আর ইম্পোর্ট হচ্ছে কোনো জায়গা থেকে যদি আপনি ফাইলটি, ব্যাকআপ ফাইলটি যদি আনতে চান, অর্থাৎ ইম্পোর্ট করতে চান। এবং ফাইনালি ব্যাকআপ আপনার এই যে হোস্টিংয়ে বা যে ডোমেনের আন্ডারে সাইটটি আছে, এখানে যদি আপনি ব্যাকআপ রেখে দিতে চান এবং পরবর্তীতে সেই ব্যাকআপ থেকে যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্ট যেটি করেন না কেন সেই কাজটি যদি করতে চান, তাহলে ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। তো অ্যাট ফার্স্টে আমরা যেটি দেখবো হচ্ছে এক্সপোর্ট করা, অর্থাৎ আমার যে ওয়েবসাইটটি আছে পুরো ওয়েবসাইটের ডাটাবেস সহ যত মানে কন্টেন্ট আছে ফুল ওয়েবসাইটের আমরা অ্যাট ফার্স্টে এটাকে এক্সপোর্ট করে আমাদের কম্পিউটারে রেখে দিব। পরবর্তীতে সেটাকে আমরা গুগল ড্রাইভ বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে রেখে দিতে পারি। তো এক্সপোর্ট টুতে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ফাইল, এরপরে FTP, ড্রপবক্স, গুগল ড্রাইভ, অ্যামাজন ইত্যাদি, হোয়াটএভার, মেগা বক্স, প্রচুর মানে ড্রাইভের নামগুলো দেখাচ্ছে। তো এর মধ্যে আমরা ফাইলেই ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা পার্টিকুলারলি একটা ফাইলে রেখে দিব। এখন ফাইলে যখন ক্লিক করলাম তখন এটি আসলে কিছু চেকিং করছে, এর কম্পাটিবিলিটি এগুলো চেক করবে, ওয়ার্ডপ্রেসে যত মিডিয়া ফাইলস আছে সেগুলো করবে। এখন দেখা যাচ্ছে যে আমার এটি আর্কাইভ হচ্ছে এবং আমার টোটাল ফাইল আছে 3170 এই ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটটি যত বড় হবে ততটা একটু সময় নেবে, হ্যাঁ। তবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে খুব দ্রুততার সাথেই এটি ডাউনলোড আপলোড করতে পারবেন এবং আনলিমিটেড মানে সাইজের আপনার হচ্ছে ফাইল আপনি এটার মাধ্যমে আপলোড এবং যে ডাউনলোডের ব্যাপারটি উভয়টি করতে পারবেন। যদিও আনলিমিটেড কাজটি করতে গেলে আপনাকে একটি এক্সটেনশন ইনস্টল করতে হবে, আমি সেটিও দেখিয়ে দেব। তো দেখেন আমার যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে যে ফাইল সাইজ হলো 102 মেগাবাইট। আমরা এটা ডাউনলোড করতে বলছে, আমরা এই যে এই বাটনটির উপর ক্লিক করে আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করলে এটি দেখেন আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমি একটু ব্যাকআপে যাই, ওয়েবসাইট ব্যাকআপ, এটা জাস্ট আমার ডেমো হিসেবে। তো আমি এখানে জাস্ট ব্যাকআপটি রেখে দিলাম সেভ করে। সো ব্যাকআপটি মুহূর্তের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, 22 সেকেন্ড লাগবে। তো আমার ডাউনলোড শেষ হয়ে গেল, ফাইলটি থাকুক। এখন আমরা আমাদের যে সাইটটি আছে এই সাইটটি পুরো রিসেট করে দিব। তো রিসেট করে দেওয়ার জন্য এই টুলসের মধ্যে এখানে রিসেট বলে একটা জিনিস পাবো। তো সেটি করতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো, বা সেটিংসে গিয়েও আমরা এখানে রিসেট দেখতে পারি, সেটিংসে গিয়ে নাই, হ্যাঁ ওকে। তাহলে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে রিসেট করার জন্য। তো আমরা অ্যাট ফার্স্টে আবার প্লাগইনে চলে যাই।
এখানে জাস্ট অ্যাড নিউতে যাব, গিয়ে আমরা WP রিসেট এটি লিখব। WP রিসেট লিখলেই আপনার অনেকগুলো প্লাগইন পাবেন। তো তার মধ্যে এই প্লাগইনটি WP রিসেট আসে নাই, এটি লিখে দিলাম যে এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। অনেকগুলো প্লাগইন আছে, এগুলো দিয়েও কাজ করা যায়, তবে এটি খুবই সহজে কাজটি হয় আর কি। WP রিসেট এটি আমরা জাস্ট ইনস্টল করছি, এর পরবর্তীতে আমরা এটা ইনস্টল অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে আমরা দেখেন যে এই যে টুলসটি আছে, টুলসের মধ্যে WP রিসেট বলে একটা অপশন যোগ হয়ে যাবে। এই অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করব। এই মেনুটিতে ক্লিক করার পরে এই নিচের দিকে একদম চলে আসব, এসে এখানে দেখেন যে জাস্ট রিসেট শব্দটি আপনাকে আসলে লিখে দিতে হবে। ছোটতে রিসেট লিখে দিলাম, লিখে দিয়ে জাস্ট রিসেট সাইটে আমরা ক্লিক করব। এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে সবকিছু আপনার কিন্তু রিসেট হয়ে যাবে, কিছুই থাকবে না। ও তার আগে আমরা একটু দেখে আসি আমাদের যে সাইটটি আছে সেটি আসলে দেখতে কেমন। আমরা যে ভিজিট সাইটে গেলাম, বর্তমানে কিন্তু এই সাইটটি এরকম আছে এবং এই সাইটের কিন্তু আমরা ব্যাকআপ নিলাম, দেখতে পাচ্ছেন। এবং আমরা যখন রিসেট করব তখন এই সাইটে কিন্তু কিছুই থাকবে না, একেবারে ডিফল্ট একটা পেজ চলে আসবে। পরবর্তীতে এই সাইটটাকে আমরা আবার রিস্টোর করব, আবার এরকম পর্যায়ে ফিরে আসব। তো আমরা এবার রিসেটে ক্লিক করলাম, রিসেট ওয়ার্ডপ্রেস। এটা রিসেট হতে অল্প কিছু সময় নেবে। দেখেন রিসেট হয়ে গেল। রিসেট যখন কমপ্লিট হয়ে গেল, এই যে এখানে আপনাকে জাস্ট একটা মেসেজ দিবে। তো যাই হোক, আমরা এখন আমাদের যে সাইট ছিল সেই সাইটটি যদি আমরা একটু ভিজিট করি তাহলে একটু দেখতে পাবো যে এরকম একটা ডেমো সাইট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে তেমন কিছুই নাই, পুরোটাই ডিলিট হয়ে গেছে। এবং আমাদের যদি ওয়ার্ডপ্রেসের একটা আপডেট আছে, আপনি চাইলে আপডেট দিয়ে নিতে পারেন। যে ওয়ার্ডপ্রেস 5.6 এটা আপডেটের কথা বলা হয়েছিল, আমরা আপডেটে ক্লিক করলাম। তো এখানে আপডেট এটি হয়ে যাবে মুহূর্তের মধ্যেই, একটু ওয়েট করি। লাস্ট চেক ইত্যাদি হয়ে গেছে অলরেডি। আমি যদি আবার চেক এগেইন ক্লিক করি তো আমাকে বলবে যে অলরেডি কারেন্ট ভার্সন 5.6 হয়ে গেছে। তো যাই হোক, আবার চেক করে আসি আমাদের সাইটটি কিন্তু এরকমই দেখাচ্ছে, কোনো কিছুই এখানে নাই। এখন আমরা যদি একটু প্লাগইনে যাই, যে প্লাগইনের কি অবস্থা, এখানে দেখেন যেসব প্লাগইন আগে ইনস্টল করা ছিল ওগুলো কিন্তু আছে। আমি যে কাজটি করব, এগুলো সব সিলেক্ট করব, সিলেক্ট করে আমি সবগুলোকে এবার ডিলিট করে দিব। আমি একটা প্লাগইনও চাচ্ছি না যে এখানে থাকুক, সব কিন্তু চলে যাবে। শুধু WP রিসেট এটি রয়েছে, কারণ এটি অ্যাক্টিভেট অবস্থায় ছিল। এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করি, দেন আবার ডিলিট করে দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাগইনে এসে কোনো প্লাগইন এখন কিন্তু নাই। পেজে যদি আমরা যাই, অল পেজে দেখেন মাত্র বাই ডিফল্ট যে পেজগুলো থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর সেটি আছে। পোস্টে যদি যাই, আমরা ডিফল্ট যে পোস্টটি আছে হ্যালো ওয়ার্ল্ড সেটি দেখতে পাচ্ছি। আমাদের হোম পেজে যদি যাই, এরকম অবস্থা। সো কিচ্ছু নাই। এখন আমরা যে কাজটি করব, আমরা যে সাইটটির ব্যাকআপ নিয়েছিলাম সেই ব্যাকআপ দিয়ে আমরা এই সাইটটিকে আবার রিস্টোর করে আগের পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাব। তো সেটি করতে হলে আগের মতোই আপনার জাস্ট যে প্লাগইনটি প্রয়োজন হবে সেই প্লাগইনটি আমরা নিচ্ছি। তো আমরা প্লাগইনে যাচ্ছি, প্লাগইনে গিয়ে আমরা ইনস্টলড কিছুই নাই এখানে, জাস্ট অ্যাড নিউতে গেলাম এবং এখানে আমরা গিয়ে লিখব যেটি, সেটা হচ্ছে যে অল ইন ওয়ান লিখলে বা অল লিখলেই আপনার সাথে সাথে চলে আসবে। এই প্লাগইনটি আমরা ইনস্টল দিচ্ছি এই কারণে যে এটিকে ব্যবহার করে আমরা আমাদের যে ব্যাকআপ আমরা কম্পিউটারে রেখে দিলাম ওয়েবসাইটের, সেটিকে রিস্টোর করব। তো এটিকে যখন আমরা অ্যাক্টিভেট করলাম, দেখেন অল ইন ওয়ান WP এরকম একটা অপশন এসে গেছে। এখন এখান থেকে আমরা ইম্পোর্ট করব, আমাদের যেহেতু কম্পিউটারে ফাইলটি রয়েছে। তো ইম্পোর্ট করতে গেলে যে প্রবলেমটি আমাদের ফেস করতে হয় সেটা হলো যে ম্যাক্সিমাম আপলোড সাইজ দেখেন 128 মেগাবাইট। আর আমাদের যে সাইটে মানে ব্যাকআপটি ছিল সেটি যদি আমরা একটু চেক করে আসি, সেটি নিশ্চয়ই আমাদের ছিল এরকম, যে আমরা একটু চেক করে যদি আসি, এটি আমার এই যে ফাইলটি, এটি আমরা যদি চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, 102 মেগাবাইট। সো 128 এর মধ্যেই আছে, কাজে এটি করা যাবে। কিন্তু যদি আপনি এই সাইটটি আপলোড করতে চান, দেখেন এখানে কিন্তু এটা 240 মেগাবাইট। হ্যাঁ, তো এরকম যদি আপনার বড় সাইজের হয় 234 মেগাবাইট, এটা নিঃসন্দেহে 128 এর উপরে। তো এই সাইটটি যদি আপনাকে আপলোড করতে হয় বা রিস্টোর করতে হয়, তাহলে আপনার কিন্তু এই ডিফল্ট যে প্লাগইন আমরা ইউজ করলাম এই প্লাগইন দিয়ে কিন্তু এই 128 এর বেশি করা যাবে না।
এখন এটাকে ইনক্রিজ করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। সেই এক্সটেনশন বলতে সেটিও একটা প্লাগইন, তো সেটি আমি ইনস্টল করছি। এবং এই এক্সটেনশনটি আপনারা জাস্ট, এটা মূলত প্রিমিয়াম, তবে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা এসে আপলোড প্লাগইনে ক্লিক করব, দেন চুজ ফাইল থেকে এখানে অল ইন ওয়ান এই প্লাগইনটি আমি জাস্ট ইউজ করব। তো এটা একটা এক্সটেনশন, আনলিমিটেড এক্সটেনশন। দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা এবার অ্যাক্টিভেট করে দিব আর কি, প্লাগইন ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখন যদি আমরা অল ইন ওয়ানে এই ইম্পোর্টে ক্লিক করি, এখন দেখতে পাবো যে এখানে 128 এর পরিবর্তে যে 128 মেগাবাইট আমাদের ফাইল লিমিট সাইজ ছিল, সেই সাইজটি কিন্তু এখন আনলিমিটেড হয়ে গেছে, অর্থাৎ আমরা আনলিমিটেড ফাইল এখানে আপলোড করতে পারবো। তো এখন আমরা ইম্পোর্ট ফ্রম এখানে আমরা ক্লিক করি, দেন ফাইলে ক্লিক করি, এবং আমাদের ফাইলটি যেখানে ছিল, আমাদের ফাইলটি কোথায় ছিল আমরা যদি একটু দেখে আসি। ফাইলটি রেখেছিলাম মেবি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ ডি ড্রাইভে। ওকে, সো এখানে ছিল, আমি একটু দেখে নিলাম। তো আমরা এখান থেকে জাস্ট বাম পাশে ডি ড্রাইভ এবং এখানে ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ, হ্যাঁ, ওয়েবসাইট ব্যাকআপ, এবং এর মধ্যে যে ডেমো এবং এই ফাইলটি, ওকে, এটি আমরা সিলেক্ট করে দিলাম। এবং এটি জাস্ট আপলোড হতে একটু সময় নেবে। আপনার নেট স্পিড যত বেশি ফাস্টার হবে তত তাড়াতাড়ি আপনার আপলোডটা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব দ্রুততার সাথে এটি আপলোড হচ্ছে। তো এটি 100% হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। 100% হয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট এরকম কিছু অপশন দেখাবে, যেটা হয়ে গেছে। এখন আমাদের লাস্টে বলছে যে এটা প্রসিড, এবং এখানে কিন্তু বলা হয়েছে দ্য ইম্পর্টেন্ট প্রসেস উইল ওভাররাইট ইউর ওয়েবসাইট ইনক্লুডিং দ্য ডাটাবেস, মিডিয়া, প্লাগইনস এন্ড থিমস। প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ এ ব্যাকআপ অফ ইউর ডাটা বিফোর প্রসিডিং টু দ্য নেক্সট স্টেপ। এই প্রসিডে ক্লিক করার আগে আপনাকে যেটি জেনে নিতে হবে সেটি হচ্ছে যে সাইটে আপনি এই ব্যাকআপটি আপলোড করলেন এবং এই যে প্রসিড বাটনে ক্লিক করবেন, এই সাইটে যা যা আছে এগুলো কিন্তু সব রিপ্লেস হয়ে নতুন যে সাইটটি আপনি ব্যাকআপটি আপলোড করছেন, সেই সাইটের ডাটাবেস, মিডিয়া, প্লাগইন সবকিছু কিন্তু আপনার জাস্ট ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ বর্তমান সাইটে যা যা আছে কিছুই থাকবে না, আমাদের পূর্বের সাইটে মানে যেটি ছিল, যেটির ব্যাকআপ আমরা আপলোড করছি, সেইটি কিন্তু এখানে সব এসে যাবে। কাজেই এই বর্তমান যে সাইটটি আছে এই সাইটে চাইলে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন এই কাজটি করার আগে। তো যাই হোক, আমাদের এই সাইটে যেতে এমটি কিছুই নেই, তো আমরা প্রসিড বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এটি জাস্ট আরেকটু সময় নেবে, এবং দেখতে পাচ্ছেন যে পূর্বের যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু আপনার রিস্টোর করছে। রিস্টোরিং 49% অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 66 পরে 100% হয়ে গেলেই এটি আপনাকে একটা মেসেজ দিবে। ওকে, এই মেসেজটি দিয়ে দিল যে ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। সো আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি। এখন জাস্ট আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম, এবং এই সাইটটিকে আমরা যদি একটু রিফ্রেশ করি, মানে রিলোড করি এখানে ক্লিক করে, তাহলে দেখবেন যে আমাদের পুরো মানে আগের মতো আবার লগ ইন করতে বলবে। এখন যে সাইটটি আমরা আপলোড করলাম সেই সাইটের যে লগ ইন ডিটেইলসটা ছিল, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আমি দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করব। এখানে কিন্তু আপনি যে সাইট আপলোড করলেন সেই সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে, কিন্তু আপনার অন্য পাসওয়ার্ড দিলে কিন্তু কাজ করবে না। তো যাই হোক, এটি আমরা লগ ইন করলাম। এখন আমরা যদি সাইটটি একটু ভিজিট করে দেখি, দেখেন পূর্বে ঠিক আমাদের এই সাইটটাই ছিল, আমরা হুবহু কিন্তু আমাদের সাইটটাকে জাস্ট একদম ডাটাবেস সহ সবগুলো কন্টেন্ট সহ হুবহু আমাদের সাইটটা সেম ওয়েতে আমরা জাস্ট রিস্টোর করে ফেলেছি। তো এভাবে একটি যে কোনো ধরনের ওয়েবসাইটের আপনি ব্যাকআপ নিতে পারবেন এবং ব্যাকআপ নিয়ে রিস্টোরও করতে পারবেন। এবং এই কাজটি খুবই কাজে লাগে আমাদের যখন আমরা বিদেশি কোনো ক্লায়েন্টের বা লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করি, তখন ওই সাইটের অ্যাট ফার্স্টে ব্যাকআপ নিয়ে নিতে হয়, তারপরে মূলত তার সাইটের কাজ করতে হয়। কোনো কারণে যদি কোনো সমস্যা হয়ে যায় সাইটের, এবং ক্লায়েন্ট যদি বলে যে আমার সাইটটি আগে যেরকম অবস্থায় ছিল, পূর্বে যেরকম ছিল সেরকম অবস্থায় আবার ফিরিয়ে দাও, তখন কিন্তু আপনি এই ব্যাকআপটা আমি যেভাবে রিস্টোর করলাম এভাবে আপনি রিস্টোর করে দিতে পারেন, এবং তিনি আর কোনো কথা বলার মানে সুযোগ পাবেন আর কি। তো থ্যাংক ইউ অল। এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব যে
প্যান্থিয়ন সাইটে একটা ওয়েবসাইট যেটি আপনার আছে সেই সাইটটিকে নতুন কোনো ডোমেইনে কিভাবে আপনি নিয়ে যাবেন।